হযরত বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ যখন বললেন যে হে আমার ফেরেশতারা উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কে করলো না? আমার আল্লাহ বললেন হে ইবলিস শয়তান, তুই আমার নবীকে কেন সিজদা করস নাই? ক্বালা, এই শয়তান বলল লাম আকুম লিআসজুদা লিবাশারিন, আমি একজন মানুষকে কিভাবে সিজদা করব? খলাকতাহু, যাকে আপনি সৃষ্টি করেছেন, মিন সালসালিন মিন হামাইল মাসনুন, পচা করদামার টনটনে গাড়া থেকে যাকে আপনি সৃষ্টি করেছেন, এই ধরনের মানুষকে আমি কিভাবে কেন সিজদা করব? জোরে বলুন নাউজুবিল্লাহ। সূরা আরাফের 18 নম্বর আয়াতে ওই শয়তানকে ঘোষণা দিলেন লামলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা, এ শয়তান, শুধু তোকে নয়, তোর মতো যারা আমার রাসূলদেরকে দুশে গুণে মানুষ বলে তাদেরকে সহ এই জাহান্নাম আমি ভর্তি করব। লামলা আন্না জাহান্নামা মিনকা, জাহান্নামকে আমি তোর দ্বারা ভর্তি করব, এমনকি ওয়া মিম্মান তাবিআকা, তোর অনুসরণ যারা করে তাদের মাধ্যমে জাহান্নামকে ভর্তি করব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কালামুল্লাহ শরীফের মধ্যে দেখতে পাই, যেমন সূরা হুদের 28 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা যখন নূহ আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, এক আল্লাহকে বিশ্বাস করো, আমি ওই আল্লাহর নবী হিসেবে তোমাদের কাছে হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে এসেছি, তখন সাথে সাথে তারা বলল মা নারাকা, আমরা তো তোমাকে নবী হিসেবে দেখছি না, ইল্লা বাশারান মিসলানা, বরঞ্চ তুমি তো আমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। তখন সেই যুগের নবী আলাইহিমুস সালাম গণের বিয়াদব উম্মত যারা দুনিয়াতে জাহান্নাম কামাই করেছে, এই বিয়াদব উম্মতেরা নিজ নবীকে কি বলেছে? তুমি তো আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। হুদ আলাইহিস সালাম নিজ কওমের কাছে যখন আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন এবং নিজেকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে দাওয়াত দিলেন, ওই বিয়াদব উম্মতেরা বলেছে মা হাদা, তিনি তো নবী নয়, ইল্লা বাশারুন মিসলুকুম, বরং তিনি তো তোমাদের মতো। নাউজুবিল্লাহ বলেন। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, তোমরা যেভাবে খাও সেও সেভাবে খায়, ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, আর তোমরা যেভাবে পান করো হুদ আলাইহিস সালাম সেভাবে পান করে, ওয়ালাইন আতাতুম বাশারুন মিসলুকুম ইন্নাকুম ইদান লাখাসিরুন, যে তোমাদের মতো খায় তোমাদের মতো পান করে এমন মানুষের তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এভাবে হুদ আলাইহিস সালামকে নিজেদের মতো বলে অস্বীকার করেছিল, তারা জাহান্নামী হয়েছিল। নাউজুবিল্লাহ বলুন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমেরা কি বলেছে দেখেন, সূরাতুশ শুরা 154 নম্বর আয়াত। হযরত শুআয়ব আলাইহিস সালাম ও নিজ উম্মতের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে যখন গেলেন এবং আল্লাহর প্রেরিত নবী হিসেবে যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা বলল ওয়া মা আনতা ইল্লা বাশারুন মিসলুনা, তারা বলল তুমি তো তা নয়, তুমি তো নবী নয়, বরং তুমি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তারাও ধ্বংস হলো, তারাও জাহান্নামী হলো। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম নিজ উম্মতের কাছে দাওয়াত নিয়ে গেল, ফাকালু, তারা বলল আনুমিনু, আমরা কি ঈমান আনবো, লিবাশারাইনি মিসলুনা, এরা তো আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষের উপর কি আমরা ঈমান আনবো? তারা জাহান্নামী হয়ে গেল। সামুদ জাতি ঘোষণা করলো ফাকালু বাশারুন মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইযান লাফি দালালিন ওয়া সুউর। জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজ নবীকে অস্বীকার করেছিলেন এবং নিজেদের মতো মানুষ বলেছিলেন এবং এটাও বলেছিলেন কিভাবে তোমার উপর ঈমান আনবো, তুমি তো একজন মানুষ, একজন মানুষের উপর ঈমান আনলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, আমরা ধ্বংস হয়ে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এভাবে দেখা যায়
এরকম প্রত্যেক নবীদেরকে প্রত্যেক নবীদের সময়ে বিয়াদব কতগুলো উম্মত ছিল, তারা নিজেদের নবীকে আমাদের মতো দোষে গুণে মানুষ বলে ধ্বংস হয়ে গিয়েছে, জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করলেন। পৃথিবীর জমিনে আগমন করে নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন এবং নিজের যে নবী, নিজেদের আল্লাহর প্রেরিত রাসূল, মক্কার কট্টর কাফেরদেরকে যখন বললেন, এই কাফেররা এক যুগে বলল হাল হাযা ইল্লা বাশারুম মিথলুকুম, জোরে বলুন নাউযুবিল্লাহ। হাল হাযা, সে কি রাসূল, সে কি নবী? ইল্লা বাশারুম মিথলুকুম, বরং সে তো আমাদের মতন, জোরে বলুন না নাউযুবিল্লাহ। বর্তমানে কুল ইন্নামা আনা বাশার আয়াত দিয়ে আমার নবীকে আমাদের মতো দুষে গুণে মানুষ যারা বলছে, মনে করবেন এরাই হলো যুগে যুগে কালে কালে যে সমস্ত নবীর বিয়াদব উম্মতেরা নবীকে আমাদের মতো বলে বলে জাহান্নামী হয়েছে, এরা তারাই যারা বর্তমানে আমার নবীকে আমাদের মতো দুষে গুণে মানুষ বলে জাহান্নামী হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।